হাই ফ্রেন্ডস, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কুলের আচার। এই যে দেখতে পাচ্ছেন, জিরে, মৌরি আর মেথি আর শুকনো লঙ্কা। এটা একটু শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে গুঁড়ো করে নেব লাস্টে, মানে ছড়াবার জন্য। গন্ধটা খুব সুন্দর হয় জিরে, মৌরি, মেথি দিলে। আর একটু শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের নিজের অনুযায়ী দেবেন। আর এই যে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তেলটা তো এই যে গরম হয়ে গেছে, এবার কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থাকতে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটাগুলো একটু ছাড়িয়ে নেবেন। আর এই যে মশলাটা ছিলে আমি গুঁড়িয়ে নেব, দিয়ে কুলগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। 5 ফোড়নটা গরম হয়ে গেলে এই যে কুলগুলো দিয়ে দিলাম, দিয়ে কুলগুলো ভালো করে ভাজতে হবে। তো আমার ভিডিও কেমন লাগছে বন্ধুরা জানাবে, আমার রেসিপি কেমন লাগছে জানাবে। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে ধন্যবাদ জানাতে পারবো। এবার পরিমাণ মতো নুন দেবে আর হলুদ দেবো। নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে দেখবে জল বেরোবে খানিকটা। কুলগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে। তো তেলে দিলে এরকম হয়ে যায়। আর কুলগুলো আমার 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি, ঠিক আছে, বাজার থেকে কিনে এনে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। তো এই নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ও মধ্যিখানে আর একবার ঢাকাটা খুলে আমি করেছিলাম, নাড়িয়ে দিয়েছিলাম। আর একবার এই এখন নাড়িয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দেবো। আমি একটু গরম জলই দিয়েছি, ব্যবহার করেছি। জলটাও পরিমাণ মতো দিয়ে দেবেন। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে গেলে, সেদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দেবো। এই যে দেখুন, ফুটে সেদ্ধ হয়েই গেছে। আর বোটাগুলো ছাড়ানো থাকলে কুলগুলো নিজে থেকেই ফেটে যাবে। আর একটু আমি ঘেটে নিয়েছি, একটু ঘেটে নেবেন, তাহলে আরও ভালো লাগে খেতে। এরপরে চিনিটা দিয়ে দেবো। 1 কাপ মতো চিনি দিয়েছি আমি। আরও যদি একটু টক টক খেতে চান তো একটু তেঁতুলের পাল্প মিশিয়ে দিতে পারেন, তাহলে একটু টক টক হবে। যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় যেরকম, বেশ টক টক হয়। একটু তেঁতুলের পাল্প দিয়ে দিতে হয়। আমারটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। কুলগুলো খুব একটা টক ছিল না, একটু টক মিষ্টি হয়েছে, ভাল লাগছে খেতে। তো মশলাটা আমি তো পাশে গুঁড়ো করে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে ফুটবে। চিনিটা দিয়ে ফোটার পর ভালো করে ফুটে গলে যাবে, চিনিটা মিশে যাবে। তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটাতে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, অতটা মশলা লাগবে না, সেই জন্য সবটা দিলাম না। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো।